যখন আমার ডাক পড়বে সিরিয়াল, আমি দুনিয়ায় এই নেয়ামতটা ফেরত এই জন্যে চাই নাই, আমি এটা রেখে দিলাম পুঁজি। আমি যখন হিসাবের জন্য আমি আমার মালিকের সামনে যখন নত জানু হয়ে সামনে যখন হাজির হব, তখন যেন আমি নত জানু হইয়া বলতে পারি, এই জন্যই দুনিয়ায় চাই না, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই চোখের নেয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দিব? আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এমন প্রশ্ন আসবে। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। এমন প্রশ্ন আসবে, নিয়ামত তো দিছি, তুই ভোগ করছস, এখন আযাব বাড়াইয়া দিই। এরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও ভাই, আপনি কি জবাব দিবেন? মা, কি জবাব দিবেন বলেন? কার কাছে কি পুঁজি আছে বলেন তো? আরে কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? হ্যাঁ, পুঁজি তো আছে, পুঁজি তো আছে, পুঁজি তো আছে, নাই তো তা না, পুঁজি আছে, আছে। গুনার পুঁজি, গুনা, গুনা, গুনার পুঁজি, গুনা, গুনার পুঁজি, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা, আপনি ছাড়বেনটা কবে? জানতে চাই, কবে ছাড়বেন গুনাহ? যুবক, তুমি কি ভেবেছ যে আল্লাহ তোমারও দাড়ি পাকা পর্যন্ত তোমাকে সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, অথচ তার কাফনের কাপড় চলে গেছে দোকানে। কে জানে? কে জানে? কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে জীবনযাপন করছি? হ্যাঁ, আরে কোনোদিন কি একটু ভেবেছেন এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াও? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, কি জবাব দিব? কেমনে দাঁড়াবো মালিকের সামনে? আরে কোন মালিক যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন? কত ভালোবাসেন কোনোদিন ভেবেছেন? কত ভালোবাসেন? আহা, আহা। আরে আমি আপনি যখন দরজা জানালা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। এই মালিকের নাফরমানি আর কত কাল বলেন? হইছে তো, একটু থামেন না, কম হয় নাই তো, এই জীবনে গুনাহ তো কম করা হয় নাই, এবার একটু থামেন না। ও যুবক, একটু থাম।
আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি নিজেই তো অপরাধী। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। তো আমি বলি কি তোদেরকে, শোন, আমি বলি কথা শোন, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দেই, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে, বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছাড়ে, হইছে তো, থামেন না এবার, অতীত পরিষ্কার করে, ভয়ের কিছু নাই, আশাহত হয়েন না। আশার অনেক বড় জায়গা, আমাদের একজন মালিক আছেন। কেমন মালিক? ওই যে অনেক ভালোবাসেন। আরে কত ভালোবাসেন, কত ভালোবাসেন বুঝেন না? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধী খুঁজে মাফ করার জন্য। প্রতি রাতে, শেষ রাতে মালিক কাছে চলে আসেন, এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। আরে কে আছো, গুনাহ করছো? হ্যাঁ, কে গুনাহ করছো? আরে কে আছো, কই আছো? আসো আসো আসো, আমি আসছি নিজে তোমাকে মাফ করার জন্য। মাফ চাও, আমি মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুরা ঘুরা, এটা বোকামি ছাড়া কিচ্ছু না। এই জন্য দোস্ত, পুঁজি বানান, গুনার পুঁজি মুছেন, পরিষ্কার করেন, নেক আমলের পুঁজি বাড়াইতে থাকেন। মালিকের সামনে কিছু একটা নিয়ে তো দাঁড়াইতে হবে। আরে অন্তত চোখের পানিরে তো পুঁজি বানান, অন্তত চোখের পানিরে তো পুঁজি বানান। এক ফোঁটা পানি হয়তো আমার আপনার জাহান্নামের আযাব, আগুনকে নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যার কারণে এই চোখের পানি নিয়ামত যার নাই, অনেক বড় কিছু নাই। সাহাবায়ে কেরাম চিকিৎসা চাইতেন নবী আলাইহিস সালামের কাছে। ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, ইয়া রাসূলুল্লাহ দিল শক্ত, চিকিৎসা দেন। নবী আলাইহিস সালাম চিকিৎসা দিবেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন, এতিমের মাথায় হাত বুলাও আর গরিবদেরকে খানা খাওয়াও, দিল নরম হয়ে যাবে। চিকিৎসা দিবেন। চোখের পানিরে পুঁজি বানান। দোস্ত, কথা চলে গেছে অনেক দূর, চলেন আবার জায়গায় আসি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা শোনাচ্ছিলাম। পুরা ঘটনা শোনাচ্ছি না, কেন আমার যতটুকু দরকার বোঝানোর জন্য ততটুকু নিয়ে আসছি, যে মানুষগুলো ছিল কি হইল কি। মনে আছে কথা? বলেন, এই যে পরিবর্তনটা, ছিল সবচাইতে খারাপ মানুষ, হয়ে গেল সবচাইতে ভালো মানুষ। বলেন এইবার বুঝে শুনে, এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন, সবাই বলেন, কোরআনের ছোঁয়ায়। এই পাশের 3 কথা শেষ, এদিকের 3 কথা সময় নিব না, ভয় পাইয়েন না। এই আমাদের কথা এখন শুরু হচ্ছে, কাজে একটু ধৈর্য নিয়ে বসেন, যায়েন না। যেই কোরআন সাহাবীদেরকে, সবচাইতে খারাপ মানুষকে সবচাইতে ভালো মানুষ বানায়া দিল, ওই কোরআন তো আল্লাহ তাআলা উঠায় নিছেন, নেন নাই? দুনিয়া আছে এখনো? ওহো, পুরান হয়ে গেছে, অসুস্থ। তো এই এখন যে কোরআন আছে, এই কোরআনও কি পারে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে? পারে? তাহলে আমি মাঝখান দিয়ে 2টা প্রশ্ন করে নিই, ভালো করে শুনে আমাকে জবাব দিয়ে। এতক্ষণ আলোচনা যা করেছি, এই বিশ্বাসটুকু কি আপনাদের জেগেছে যে কোরআন একমাত্র মাধ্যম? কি মাধ্যম বলেন? কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা বিশ্বাস করেন? কে কে করেন দেখি হাত উঠান। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। এই যে হাত উঠাইছেন, যে মনে রাখেন, আমি খামাকা হাত উঠাই না, আমার কাজে লাগবে। এক জায়গায় হাত উঠাইছেন, কি? কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে কি বানায়? সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না, বলেন কি? সর্বশ্রেষ্ঠ বানায়। একমাত্র বলতেও ভুলবেন না, সর্ব বলতেও ভুলবেন না। বলেন, কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে কি বানায়? সর্বশ্রেষ্ঠ বানায়। 2 নাম্বার, আরেকবার হাত উঠায়েন।
আপনারা কি আপনাদের সন্তান পরিবারের সদস্য যারা আছে ওদেরকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান? কে কে চান দেখি? মাশাআল্লাহ, হাত নামান, লাগছে তো ভেজাল। কয়বার হাত উঠাইছেন? হ্যাঁ, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এমন অনেক আছেন যারা এই দুইটার যে কোনো একটাই অথবা দুইটাতেই মিথ্যা কথা বলেছেন, আপনি সত্য বলেন নাই। অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনি কি গায়েব জানেন? না দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন কেবল আল্লাহ। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, সমাজের মানুষের চরিত্র স্বভাব সম্পর্কে আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক আছে যারা এই দুই কথার দুইটাতেই অথবা যে কোনো একটাতে মিথ্যা কথা বলেছেন। কোথায় বললাম? আপনি নিজেই দেখেন না কোথায় বলছেন। আপনারা কি বলেছেন এই কথা স্বীকার করেছিলেন যে আপনারা বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছিলেন? বলেন, এখনো মনে পড়ে কিনা? কথা ঘুরান নাই তো? ওই কথার উপর আছেন তো? ঠিক আছে, এবার দেখেন মিথ্যা কেমনে বলছেন। আপনারা দ্বিতীয়বার হাত উঠাইছেন কোন কথায়? যে নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলছিলেন। ওই কথায় আছেন না ঘুরে গেছেন? আছেন। এবার দেখেন কেমনে মিথ্যা বললেন। আপনি বললেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। তো সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাতে চান, সর্বশ্রেষ্ঠ তো বানায় কোরআন। তা আপনি যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চান, আপনি তো বিশ্বাস করেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি অন্য জায়গায় কেন পাঠাইলেন? বোঝা গেল আপনি আপনার কথায় মিথ্যাবাদী। হয় আপনি কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় একমাত্র মাধ্যম এটা বিশ্বাস করেন না, অথবা বিশ্বাস করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না। যদি চাইতেন তাইলে তো কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠাইতেন। কথা ঠিক কিনা বলেন? এই যে কাজটা করছেন, এটা গর্বের কাজ করছেন না আফসোসের? কোরআন যে ছাড়লেন, নিজে কোরআন ছাড়লেন, সন্তানকে ছাড়াইলেন, এটা গর্বের কাজ করছেন না আফসোসের? এটাই আমরা শুরুতে আগে শিখাইছি। ধরলাম কি, ছাড়লাম কি, আহারে। কথা শেষ হয় নাই, অল্প কথা বাকি। আফসোস কেন? এই যে আহারে করলাম কে, আফসোসটা কেন? এই আফসোস কেন এটা বুঝার আগে আমাদের অবস্থাটা একটু বুঝে নেন। আমি যখন ছোট, একদম গুড়া, 4-5 বছর বয়স, আমার ব্রেন ছিল খুব সাফ, গলা ছিল খুব সুন্দর। এখন তো কয় বছর আগে ফাড়া গলা ছিল, ফাড়া বাস। এখন তার ফাড়া বাসও না, এটা এখন সুরসুরে বাস হয়ে গেছে। কোন রকম চলতেছি বেড়ে বেড়ে। তো গলাও ছিল খুব সুন্দর, জেহানও ছিল একদম। তা আমরা ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম। ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা, ওরা কলেজে পড়ে, তো আমাকে নিয়ে নিয়ে পড়াইতো। পড়ায় অবাক হইতো, আরে এটা কি জিনিস, যা বইলে দি পেরে যায়। তো আম্মাকে এসে বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন? কি বুঝছেন? কম মাদ্রাসায় দিয়েন না। সাবাস, এই তো ভালো বুঝা গেছে। এইবার আপনারা বলেন, আমার মা বাবা আমারে মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিখাইয়া নষ্ট করছেন? আমাকে ঠকাইছেন না ওনারা ঠকছেন? বলেন, আমি ঠকছি? ওনারা ঠকছেন? এটা একটু সংক্ষেপে বুঝেন। আমি কেন ঠকি নাই, ওনারা কেন ঠকে নাই? আমি ঠকি নাই কেন? দেখেন, আমরা হয়তো রাজাবাজ, আরে আমি তো ছোট মানুষ, বড়দের কথা তো আরো আলাদা। আমি ছোট মানুষ, আমার অবস্থান থেকে আমি বলছি, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি না, বসি নাই, বসতে পারি নাই, কিন্তু এটা তো আমি হলফ করে বলতে পারি, কসম খায়া বললে আমি গুনাহগার হব না, যে আল্লাহ তাআলা কোরআনের বরকতে মানুষের যে ভালোবাসা আর মহাব্বত আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমি ঠকছি না জিতছি? বলেন, আমার মা বাবা ঠকছেন না জিতছেন? কেন? কেন ওনারা জিতছেন? দেখেন, আল্লাহর এই পুরা 365 দিন, ঈদের দিনও তো আমাদের মিস নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। এই যে এই বছর সামনে যে ঈদ আসতেছে, রোজার ঈদ, রোজার ঈদের ঠিক পরের দিনও আমার 3টা প্রোগ্রাম, এভাবেই চলতেছে। তো এই যে প্রতিদিন প্রোগ্রাম করি,
আমার তো মনে পড়ে না, ভুলে কোনোদিন থাকলে থাকতে পারে, এমন কোনো দিন গেছে যে আমি দোয়ার মধ্যে বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওনারা ঠকছেন না, জিতছেন। শুধু কি তাই, বাবা মাকে মাটি দিছি, কুমিল্লা আমাদের গ্রামের বাড়ি, মাদ্রাসা আছে ওখানে, পাশে মা বাবার কবর, দুজন একসাথেই শোয়া। মাঝে মধ্যেই যাই, যাইয়া কবর জিয়ারত করি, বাচ্চাদের মতো ওই কবরে মা বাবার মাথার কাছে যাইয়া বসে থাকি, পায়ের কাছে বসে থাকি, বসে বসে তিলাওয়াত করি, কোরআন শরীফ পড়ি। তিলাওয়াত করে করে মালিকের সাথে কথা বলি, ও মালিক, এই যে তিলাওয়াত করলাম এই মা বাবার উসিলায়, তারা শিখাইছেন বলেই তিলাওয়াত করতেছি। ও মালিক, যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, মালিক তুমি তাদেরকে তোমার থেকে বিচ্ছিন্ন করো না, তোমার রহমতের চাদরে তাদেরকে ঢেকে রাখো। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? যারা সন্তানকে দিন শিখান নাই, আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। কেন নিজে ঠকেছেন বুঝেন, এই দুইটা কথা শেষ। কেন নিজে ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। আপনার ঠকাটাই বলি, সন্তানেরটাও বুঝে যাবেন। আপনারা আমাদের কাছে বলেন না এগুলা, বাহিরে ভাব দেখান, হুজুর আমার এক ছেলে আমেরিকা থাকে, এক ছেলে লন্ডন থাকে, মেয়ে একটা ডাক্তার, মেয়ের জামাইটাও ডাক্তার, এদিক দিয়ে ভিতরে জল্লা শেষ। বলে না, মুখে ভাব লয়। বলে আপনি কেমনে জানেন? আরে এটা আমার কথা না, আমি মোল্লা বলতাম না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, রিপোর্টের কাটিং আছে আমার কাছে। পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন, এখানেও আরেকটা ধোকায় পড়ে আছেন। কি ধোকা? জমিন উপরে না আসমান উপরে? কথা কন। আরে আসমান মানি যেটা উপরে, সুবুন অলুবুন। তো বলেন জমিন উপরে না আসমান উপরে? তো যেই শিক্ষা জমিনে তৈরি হইল, আপনারা নাম দিলেন ওইটারই উচ্চ শিক্ষা। আসলে উচ্চ শিক্ষা জমিনে তৈরি হওয়া শিক্ষা, না যে শিক্ষা আসমান থেকে আসছে ওইটা? কাজে উচ্চ শিক্ষা আসলে কোনটা? কোরআনী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে উচ্চ শিক্ষা। চিল্লা এখন ঠিক না? আফসোস যে করে ভিতরে ভিতরে, এর এক বাস্তব নমুনা হচ্ছে গত রোজার ঈদের কাহিনী শোনাচ্ছে আপনাদেরকে। ঈদের দিন টেলিভিশন ওলারা গেছে বৃদ্ধাশ্রমে, বুড়াদের এতিমখানা, বুঝছেন তো? বুড়া বুড়ির ওখানে লালন পালন করে যারা অসহায়। ঈদের দিন গেছে ওই টেলিভিশন ওলারা প্রোগ্রাম কভার করবে যে ওরা ঈদ কিভাবে উদযাপন করে, বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি। আহারে, ওই দৃশ্য দেখে আমার হৃদয় নাড়া দিয়েছে। ওদের চোখের পানিতে আমারও চোখের পানি পড়েছে। আমি দেখেছি বুড়া বুড়ি ওই পেয়ালার মধ্যে ফিন্নি দিছে, ওই চামচ নাড়ে নাড়ে কিন্তু খায় না, যায় না, চোখ দিয়ে পানি পড়তেছে, কান্দে বুড়া বুড়ি। ঈদের দিন আপনজন কেউ পাশে নাই, তার কষ্ট। কিন্তু অবাক হবেন, এই বুড়া বুড়ি একটাও কোনো সাধারণ ঘরের বুড়া বুড়ি না, প্রত্যেকটা এলিট শ্রেণী, হাই সোসাইটির বুড়া বুড়ি। নিজেও উচ্চ শিক্ষিত, ছেলে মেয়ে খুব ভালো অবস্থায় আছে, বাবা মা বৃদ্ধাশ্রমে। আমারও চোখ দিয়ে পানি এসছে, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে একজন বুড়িও তার পরিচয়ে বলে নাই আমি হাফেজের মা, একজন বুড়াও তার পরিচয়ে বলে নাই আমি আলেমের বাবা। গর্ব করেন না? গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা আর যাই হোক গর্ব করা সাজে না। ঠকছেন না জিতছেন? আসল ঠকা তো রয়ে গেছে। আসল ঠকা কোথায় বলেন না? হাসরের মাঠে। সাবাস। কোথায়? আখিরাতে। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দিবে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ কইরা। সূরা আহজাবে আসছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কার বিরুদ্ধে? মুরব্বীদের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে। কি বলবে?
রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'আনা নুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা আমার মুরব্বী আমাকে পথভ্রষ্ট করেছে, তো এখন কি চাও? তো সন্তান বলবে আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। ডাবল শাস্তি চাই। কেন ডাবল শাস্তি? কারণ দুইটা। এক হচ্ছে খাওয়ানোর দায়িত্ব ছিল, বুঝানোর জন্য বলতেছি, এটা কারণ না, বুঝানোর জন্য বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লেগে যেতে পারে। এই জায়গায় আমি বলছি আপনি কোনো মায়া দেখাবেন না। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনি আমার মা বাবাকে আপনার রহমত থেকে দূরে সরায় রাখেন। নাউজুবিল্লাহ মিন যালিক। লানতের দোয়া করতেছে সন্তান, অথচ যদি দিন শিখতো তো লানতের না রহমতের দোয়া করে কানতো আর বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজরিন, সোজা কথা, কোরআন ধরেন, ঠকবেন না, জিতে যাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন মানুষ এখন উন্নতির জন্য কই কই ঘুরে। আরে সেটা তো সেই 1400 বছর আগে তিনি বলেন, 1300 বছর আগে বলেছেন। এখন তো এটা আরো চরম বাস্তবতা। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের সংশোধন, উন্নতি, অগ্রগতি একটাই রাস্তা, যে রাস্তায় উম্মতের শুরুর অংশ মানে সাহাবায়ে কেরাম তারা যেই রাস্তা ধরে আগাইছে, সেই রাস্তা কোন রাস্তা? কোরআনের রাস্তা। বলেন কোন রাস্তা? শেষ করছি হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা গল্প শোনায়া। গল্প তো বলি নাই বেশি, গল্পটা দিয়েই বয়ানটা শেষ করতেছি। কোরআন ছাড়া মুসলমান যে আগাইতে পারবে না এটার প্রমাণ গল্প। এক এলাকার, গোটা এলাকার মানুষ ছিল বোকা। এমন থাকে, আমি এলাকার নাম বলবো না, বাংলাদেশেও আছে, ওই পুরো এলাকার মানুষগুলো সরল সোজা। ওই এলাকার এক লোক খেজুর গাছের উপরে উঠছে। বলেন খেজুর গাছে ওঠা কি সহজ কাম না কঠিন কাম? ওঠাটা যত কঠিন, নামা তার চেয়ে বেশি কঠিন। কেমনি কেমনি উঠে গেছে, এখন আর নামতে পারে না। এখন মাথায় বয়ে বয়ে খালি চিৎকার করে কেমন করতাস। এলাকার সব মানুষ বোকা, তারা কেমনে নামাবে কারো মাথায় বুদ্ধি ঢুকে না। তো কয় একটা কাজ করো, পাশের এলাকার মানুষগুলো একটু চালাক, ওখান থেকে একজনকে হায়ার করে আনো। তো পাশের এলাকার থেকে একজন আনছে। আচ্ছা বলেন তো, বোকা এলাকার পাশের এলাকারা কি খুব চালাক হবে? জিরোর 7-এর সংখ্যা কত? 10। কত বলেন না? আর জিরোর পাশেরটা কত? না 10। তো বোকা যদি হয় জিরো, তার পাশের চালাকের না পয়েন্ট হবে কত? 10 তো আর না, চালাক হইলে আর কদ্দুর। তো যেটারে আনছে, হ্যাঁ দেখে কয় থুর মিয়া, এটার লিগে আবার আমার আনা লাগে। এগুলো সহজ কাজ। কি সহজ কাজ? বলে একটা মোটা লম্বা রশি লো। তো বেচারা চালাক মানুষ হুকুম দিছে, তাড়াতাড়ি যাইয়া লম্বার একটা রশি লিয়ে আইছে মোটা। এখন কি করা? বলে এই রশিকে খেজুর গাছের মাথায় উঠাও। তো উঠাইছে। এখন কি করা? হ্যাঁ রে বলো, এটারে কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে। তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। এখন কি করা? আমি যখন হ্যাঁ বলবো সবাই একসাথে টান দিবা। আচ্ছা ঠিক আছে। যেই হ্যাঁ বলছে সবাই দিছে একসাথে টান। ওই বেটা তো পইরা সাথে সাথে জায়গায় খাইয়া জায়গায় ব্রেক। ওই যে ইন্দুর ওষুধ বেছে না, কি কয়, জায়গায় খায় জায়গায় জায়গায় মরে গেছে। এলাকার মানুষ ধরছে, ভাই করলো কেমন মানুষ মানে লিস। আমি কি জানতাম এ মারা যাবে? জানতাম না। এটা কোন পদ্ধতিতে বাঁচাইলা? এটা কোনো বুদ্ধির কাজ হইলো? আমার দোষ কি? আমি তো কয়েকদিন আগে এইভাবে একজনকে বাঁচাইছিলাম। হাই হাই, বলে কি কারে বাঁচাইছো? আমগো এলাকায় এক লোক কুয়ায় পড়ে গেছিল। কোন জায়গায়? আরে বলেন না কোন জায়গায়? কুয়া বুঝেন তো? কুয়ায় পড়ে গেছিল। তারপর কয়ের কোমরের মধ্যে রশি বাঁধা সবাই মিলে টাইনা উঠে যেত। বাচ্চা গেছে গা। হযরত মুফতি তাকি ওসমানী, দেখেন কি দারুণ চমৎকার উদাহরণ। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আরে মুসলমান, আল্লাহ ইহুদি নাসারা ওদেরকে তো রাখছে জাহান্নামের গুহার মধ্যে, কুয়ার মধ্যে।
ওদের উন্নতি অগ্রগতি বাঁচার রাস্তা হবে একটা। আল্লাহ তোমাকে রাখছেন উপরে মর্যাদার জায়গায়, তোমার উন্নতি অগ্রগতির রাস্তা যদি তুমি মনে করো ওইটা, তো তুমি যদি ওইটা গ্রহণ করো তো তোমার কপালে মরা আর দুর্গতি ছাড়া কিচ্ছু না। আমার উন্নতি অগ্রগতির রাস্তা হচ্ছে কোরআন। মানুষ মুসলমান যদি কোরআন না ধরে, দিন আর শরিয়া না ধরে, তার কপালে দুর্গতি ছাড়া আর কিচ্ছু তার কপালে জুটবে না। মুসলমানের ইজ্জত কোরআনের সাথে, মুসলমানের সম্মান কোরআনের সাথে, মুসলমানের প্রভাব কোরআনের সাথে। ওই যুগেও ছিল, এই যুগেও আছে। ওই যুগের ওমররা কোরআনের কারণে দুনিয়া শ্রেষ্ঠ হয়ে গেছে, এই যুগেও তালেবানরা কোরআনী শাসনের কারণে আমেরিকা নেটোর মতো পরাশক্তিরে কুত্তার মতো পিটাইয়া বিদায় করছে। কোরআনের শক্তি এটা, আলহামদুলিল্লাহ। বাস কয় কথার বয়ান হয়েছে আজকে? হ্যাঁ, কয় কথা বলেন? আমার পড়াশোনায় দেন, পড়া রয়ে গেছে আর একটু, আমি বলতেছি, শেষ 1 মিনিট। বলেন আগে 6 কথা শোনান। সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন তো? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে আমাদের কয় কথা বলেন? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে কয় কথা হয়েছে? 6 কথা। এবার 5 কথার ওয়াদা দিয়া জানগা। বয়ান কয় কথার? ওয়াদা দিবেন কয় কথার? 5 কথার। বলেন। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এখানে আপনাদের এই থানার মধ্যে বিশেষ করে বয়স্কদের কোরআন শিক্ষার কিছু মেহনত চলতেছে, আপনারা যুক্ত হয়ে যাবেন, শুদ্ধ কোরআন শিখবেন ইনশাআল্লাহ। কি জানি নাম আমাদের হুজুর মাওলানা সাহেবের? আব্দুস সালাম, শেখ আব্দুস সালাম সাহেব। ওনার সহযোগিতায় ওলামায়ে কেরাম এই কাজটা করতেছেন। যে কোনো এক ব্যাচে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। বলেন শুদ্ধ কোরআন শিখব। 2 কোরআন পড়ব। 3 কোরআন মানব। আবার পেছন থেকে পড়া শোনান। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখব। 2 কোরআন পড়ব। 3 কোরআন মানব। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা মানে আলেম ওলামা। সাবাস। যদি দেখেন আলেম ওলামারে ভালোবাসলে দল খুশি না, নেতা নারাজ, তো বলবেন ওই দলরে তালাক দিলাম, ওই নেতারও তালাক দিলাম। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন কি পারবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে 4টা আবার শোনান। শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব, কোরআনওয়ালাদেরকে। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবেন মাদ্রাসা, তার পাশে দাঁড়াবো। বলেন কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। বলেন কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। কয় কথার বয়ান হয়েছে? ওয়াদা কয়টা? এই 11 কথা আজকে প্যাকেট করে দিয়া দিলাম। চিহ্নিত নাই? আছে? জিলাপির প্যাকেট আছে? বাস এই ওয়াজের প্যাকেট দিয়া দিলাম। এইবার হুজুর দোয়া করবেন, আপনারা প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন গা ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখেন, আমিন। আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকেও ভালো রাখেন। না না হুজুর দোয়া, সভাপতি দোয়া, না 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 না, আমি আমিন বলবো, আমি শুধু আমিন বলবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।